বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, যা বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। সীতাকুণ্ড জেলায় রয়েছে ঝর্ণা, পাহাড়, সমুদ্র। তার মধ্যে অন্যতম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। যারা ভ্রমণ লাভার আছেন তাদের জন্য এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত হতে পারে ওয়ান অফ দ্য মোস্ট অপশন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কিভাবে আসবেন, কত টাকা লাগবে, ইন টোটাল সবকিছু। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আসতে হলেই আপনি ঢাকা চট্টগ্রামের যে কোনো বাসে উঠেই বাঁশবাড়িয়া বাজারে নামলেই হবে। আর আমাদের যাত্রা শুরু হয় ফেনীর মহিপাল থেকে। বাঁশবাড়িয়া বাজারে যেতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টার মতো। আর পার পার্সন ভাড়া নিয়েছিল 100 টাকা করে। আর এটাই হচ্ছে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া বাজার। আর আমরা আসতে আসতে অলমোস্ট 3টা বেজে গিয়েছিল। যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাই তো আমরা এখন এখানে লাঞ্চ করব। আমরা এখন হচ্ছে বাঁশবাড়িয়ার যে হাইওয়ে এখানে নামছি। এখন আমরা এখানে অলমোস্ট আসতে আসতে প্রায় 3টা বেজে গেছে। তাই আমরা এখন এখানে লাঞ্চ করব চিন্তা করছি। তাই এখন এখানে লাঞ্চ করার জন্য একটা দোকানে আসছি ভাই নামে। দেখি এখানে লাঞ্চের কি কি ব্যবস্থা আছে। আমরা এখানে লাঞ্চ করব দুপুরে। এরপরে লাঞ্চ শেষ করে আমরা হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিব। আপাতত এখানে লাঞ্চ করার জন্য আসছি, দেখি তাদের এখানে কি আছে লাঞ্চ মেনু। আমরা দুপুরে লাঞ্চ হিসাবে এখানে নিয়েছিলাম মোরগ পোলাও, যেটার প্রাইস ছিল 130 টাকা করে। আপনারা চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো সেটা খেতে পারবেন। আর আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সমুদ্র সৈকতের দিকে যাব। সমুদ্র সৈকতের দিকে যাওয়ার জন্য এখানে অনেকগুলো আপনারা লোকাল সিএনজি বা ডিরেক্ট সিএনজি রিজার্ভ করতে পারবেন। লোকালি যদি যান সেক্ষেত্রে আপনার পার পার্সন খরচ করবে 30 থেকে 40 টাকার মতো। আর সিএনজি যদি রিজার্ভ করে যান সেক্ষেত্রে 150 থেকে 200 টাকার মতো খরচ করবে। দেখি আমরা কোনটা পাওয়া যায় এখন। আর আমরা গিয়েছিলাম লোকাল সিএনজি করে, যেখানে খরচ পড়েছিল পার পার্সন 30 টাকা করে। আপনারা চাইলে লোকালিও যেতে পারবেন, আবার চাইলে রিজার্ভ করেও যেতে পারবেন। তো এখানে যেতে যেতে এত সুন্দর রোড ছিল। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের রাস্তাটা অনেক সুন্দর। আপনারা চাইতে চাইতে এখানে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। আমরা এই মুহূর্তে রয়েছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। এখানে আইসা নামছি এখন। আর এখানে ওয়েদারটা দেখেই খুব ভালো লাগতেছে। অ্যান্ড এটাই হচ্ছে বাঁশবাড়িয়া, এখানে লেখা দেখতে পাচ্ছেন। সো দিস ভিউটা দেখাবো। এখানে আসলে আপনারা একটা বাজার পেয়ে যাবেন। এখানে একটা বাজার পাবেন, যেখানে আপনারা চাইলে এখানেও লাঞ্চ করতে পারবেন। অ্যান্ড আমরা আসতে আসতে এখানে অলমোস্ট 4টা বেজে গেছে। সো দেখি সামনের দিকে যেয়ে দেখি কি অবস্থা। আর এখন অনেক রোদ, তো দেখা যাক সামনের দিকে কেমন ওয়েদার, আপনাদেরকে দেখাবো। জাস্ট ভিউটা দেখেন, এখানে সমুদ্রের পাড়ে আসলাম। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এক কথায় মানে এত ভালো লাগতেছে। আর আমরা এখন আসছি প্রচুর রোদ এখানে। হ্যাঁ, দেখি আমরা সামনের দিকে যাব। এইখানে বসার কিছু স্থান আছে, অনেকে এখানে আড্ডা দিচ্ছে। তো দেখি আমরা এখানে যাব, বসবো, এখানে আড্ডা দিব কিছুক্ষণ। প্রচন্ড পরিমাণের বাতাস বাইতেছে এখানে, যেহেতু সামনে সমুদ্র পার, তাই এখানে প্রচুর বাতাস। এখানে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যাবে। কারণ মন খারাপ লাগলে এই জায়গায় আসতে পারবেন। সো আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে। মাত্র আসলাম, চারপাশটা ঘুরবো, দেখবো কি কি আছে, আপনাদেরকেও দেখানোর ট্রাই করব। সো থাকেন আমার সাথে, দেখতে পারবেন এখানে কি কি আছে। এখানে আসলে আপনারা টুকটাক নিজেদের মতো জিনিস খেতে পারবেন। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। আর এখানে কয়েকটা খাবারের দোকান দেখতে পাচ্ছি। আর এখানে বসে আপনি যখন প্রকৃতি দেখবেন, ওয়াও, মানে এখানে আসার পরে বাতাস, এত পরিমাণে বাতাস, আমার ভয়েস অথবা ক্লিয়ারও না আসতে পারে, মানে এত বাতাস এখানে, কি বলবো। আর এই যে দেখেন ভিউটা কি সুন্দর, ন্যাচারাল একটা ওয়েদার এখানে। হ্যাঁ, এখানে আপনি সুন্দরভাবে একটা বিকেল ভিউটা দেখেন, ওয়াও, তুলনাগুলো একটু দেখেন, জাস্ট ওয়াও। পানির উপরে আপনি তুলতে পারবেন, কি সুন্দর। এদিকে সমুদ্র আর আপনি এদিকে খোলার মধ্যে তুলবেন। এটা আসলে ইমেজিং করার মতো একটা প্লেস। জাস্ট দেখেন আপনি, এখানে কিছু তুলনা আছে ছোট ছোট, আপনারা চাইলে এখানে তুলতে পারবেন। আপনি এখানে বসে বসে প্রকৃতির সাথে কথা বলবেন, বাতাস, এপাশে সমুদ্র, আর এখানে আপনি সুন্দরভাবে তুলবেন। হ্যাঁ, জাস্ট দেখেন,
সেই সেই নেচারটা অনেক সুন্দর, বাতাস সেই ওয়েদার। সন্ধ্যা কাছায় যাচ্ছে, বেশিক্ষণ সময় নেই, সন্ধ্যা ঘনায় আসছে। আর এদিকে সানসেটটা দেখেন কি সুন্দর সানসেট। এখানে হচ্ছে আপনি বিকাল টাইমে সবচেয়ে বেশি ফিল পাবেন সমুদ্র পাড়ে। আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা জানি না, এত পরিমাণের বাতাস এখানে, মানে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। দেখেন সানসেটটা খুব সুন্দর, বলতে গেলে একটা কক্সবাজারের ভাইব পাবেন আপনি এখানে। যেহেতু এখনো এটা জায়গাটা এতটাও ডেভেলপ হয়নি, তারপরও জায়গাটা খুবই বেস্ট, খুবই সুন্দর। কি সুন্দর, And না বললেই নয়, এখানে একদম সমুদ্রের সামনে দাঁড়ায় যখন আপনি সমুদ্রের ভিউটা দেখবেন, এর থেকে আর কি সুন্দর হতে পারে। এত সুন্দর ওয়েদার দেখেন এখানে। কি সুন্দর সানসেট দেখেন, সন্ধ্যা ঘনায় আসছে। উফ, কি সুন্দর ওয়েদার। মানে এটা যদি আপনাকে দেখতে হয় অবশ্যই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসতেই হবে আপনাকে, এই সানসেটটা যদি দেখতে হয়। সো আমি মনে করব যারা ভ্রমণ ভ্রমণ পিপাসু আছে তারা এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত একবার হলে আসবে। নাহলে দেখো পিছে আমার সানসেটটা দেখো, জাস্ট কি সুন্দর সানসেট। এখানে জাস্ট পানির ভিউটা দেখেন কি সুন্দর। আওয়াজ হয়তো বা শুনতে পাচ্ছেন আপনারা, এত সুন্দর সানসেট। এদিকে হচ্ছে সানসেট, মনে হচ্ছে না কক্সবাজার আসছি, এরকম একটা ফিল পাবেন এখানে। ঠিক আছে, এত সুন্দর একটা ওয়েদার। বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা বিকালে নাস্তা করতেছি এখানে, বাসা থেকে কিছু নাস্তা বানানো ছিল। সো এগুলো আমরা এখন বসে গানের আড্ডা দিচ্ছি আর হচ্ছে এখান থেকে সানসেট দেখতেছি। এই মোমেন্টটা দেখার জন্য, এই ওয়েদারটা দেখার জন্য আপনাকে অবশ্যই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কি আসতে হবে মেনলি। হ্যাঁ, সো এত সুন্দর একটা ওয়েদার। তো এই সুন্দর সানসেট দেখতে দেখতে আজকের এই সুন্দর বিকালটি আমাদের কেটেছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। সত্যি বলতে অনেক সুন্দর একটি প্লেস ছিল এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সবার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।